সরকারি ছুটির দিনে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদেরকে জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিষ্ঠান প্রধানদের ঈদের আগেই সম্মানী দেবে সরকার। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেজগাঁয়ে 3 বার প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয় ব্যবহার করেন। মা বেগম জিয়ার স্মৃতি বিজড়িত তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটির দিনেও প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয় প্রাঙ্গণে স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। নির্বাচনী ওয়াদা অনুসারে ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন ও ভিন্ন ধর্মের প্রধানদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সাক্ষাৎ করেন তার সঙ্গে। এরপর সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনসম্পদ তৈরিতে কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, কর্মসংস্থান ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো, তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য, এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দিব আমরা, বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।